আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়াল বিষয় অ্যাক্টিভিটি বেস কস্টিং দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটটি হলো ট্র্যাডিশনাল কস্টিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেস কস্টিং, যাকে বলা হয় এবিসি কস্টিং। কারণ এই ফরম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর এক সেট প্রশ্ন আসে। এই ফরম্যাটের মূল আলোচ্য বিষয় হলো ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ উপরি ব্যয়কে বন্টন করতে হবে, কিন্তু এই বন্টনটা করতে হবে দুইটা পদ্ধতিতে। একটা হলো ট্র্যাডিশনাল কস্টিং, আর একটা হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। প্রশ্নটা হবে এখানে ক্যালকুলেট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট using the traditional costing system, calculate the overhead cost per unit using the activity based costing system। এইভাবে প্রশ্নটি আসবে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটের বৈশিষ্ট্য হলো প্রয়োজনীয় তথ্যগুলো প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে, আর শুধুমাত্র দুইটা সিস্টেমে আমাদের একটি রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে, ওভারহেডকে বন্টন করতে হবে। তাহলে আসুন আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে এই সমাধানগুলো শিখে আসি। প্রথমে ইজি প্লাস হ্যান্ড নোটের প্রবলেম নম্বর 1, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। 1 নম্বর প্রবলেমটি আমরা পড়ি। প্রশ্নটি একটি ছক আকারে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে একটি কারখানায় দুই ধরনের প্রোডাক্ট উৎপাদন হয়, প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি। ইনফরমেশন দেওয়া আছে, 4টি লাইন লেখা আছে। প্রথম বলা আছে ইউনিট প্রডিউস 1 লক্ষ ইউনিট এ প্রোডাক্ট আর 40,000 ইউনিট বি প্রোডাক্ট। এই ইউনিট তৈরি করতে আমাদের কি কি লেগেছে ইনফরমেশন, 3টি কস্ট ড্রাইভার দেওয়া হয়েছে। লেবার আওয়ার 30,000 আওয়ার্স এবং বি প্রোডাক্টে 40,000 আওয়ার্স। বি প্রোডাক্টে আমাদের লেবার সময় বেশি লেগেছে, আর এ প্রোডাক্টে একটু কম লেগেছে। এটি হলো কস্ট ড্রাইভার। পরের লাইন বলা হচ্ছে মেশিন সেট আপ আওয়ার্স পার প্রোডাক্ট লাইন 1000 ঘন্টা এ প্রোডাক্ট আর 4000 ঘন্টা বি প্রোডাক্ট, অর্থাৎ মেশিন সেট আপেও বি প্রোডাক্টের জন্য বেশি সময় লেগেছে। ইন্সপেকশন আওয়ার্স এ প্রোডাক্টের জন্য 2000 ঘন্টা আর বি প্রোডাক্টের জন্য 3000 ঘন্টা। ইন্সপেকশনের ক্ষেত্রেও বি প্রোডাক্টের জন্য বেশি সময় লেগেছে, তাহলে আলটিমেটলি আমাদের বি প্রোডাক্টের কস্ট পার ইউনিট একটু বেশি হওয়ার কথা। যেহেতু একই কোম্পানির প্রোডাক্ট তৈরি হয়েছে একসাথে, এজন্য এর উপরি ব্যয়গুলো একত্রে দেওয়া থাকবে, কস্ট পোলগুলো নিচে দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীগণ, উপরে দেখলাম আমরা কস্ট ড্রাইভার 3টি, আর নিচেই ওভারহেড কস্ট বলা হচ্ছে বাজেটেড মেশিন সেট আপ রিলেটেড কস্ট 8 লক্ষ টাকা। তাহলে এখানে মেশিন সেট আপ কস্ট আছে 8 লক্ষ টাকা, এটি বন্টন করতে হবে মেশিন সেট আপ আওয়ার দ্বারা। আর ইন্সপেকশন কস্ট দেওয়া আছে 6 লক্ষ টাকা। দুইটা ওভারহেড খরচ দেওয়া আছে, দুইটা যোগ করলে আসলো টোটাল মিলে 14 লক্ষ টাকা। শিক্ষার্থীগণ, ওভারহেড খরচ দেওয়া আছে দুইটা, অথচ আমাদের ছকে কস্ট ড্রাইভার আছে 3টা। তাহলে কোন ড্রাইভার দ্বারা কোন কস্টকে বন্টন করতে হবে সেটা আমাদেরকে প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। যেমন আবারও বলি, বাজেটেড মেশিন সেট আপ খরচকে মেশিন সেট আপকে অবশ্যই মেশিন আওয়ার দ্বারা ভাগ করবেন, মেশিন সেট আপ আওয়ার দ্বারা ভাগ করবেন। আর ইন্সপেকশন কস্টকে অবশ্যই ইন্সপেকশন আওয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা নিচের দুইটা কস্ট ড্রাইভার দ্বারা ভাগ করলে অ্যাক্টিভিটি কস্ট অনুযায়ী পেয়ে যাব। ঠিক আছে, এবার আসুন প্রশ্নটি আমরা পড়লাম। টোটাল কস্ট এখানে 14 লাখ টাকা পেয়ে গেলাম। এখন রিকোয়ারমেন্টে আমাদের বলা হচ্ছে ডিটারমাইন দ্য ওভারহেড কস্ট পার ইউনিট ইউজিং দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। আর 2 নম্বর বলা হচ্ছে ডিটারমাইন দ্য ওভারহেড কস্ট পার ইউনিট ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। শিক্ষার্থীগণ, ট্র্যাডিশনাল হলো ঐতিহ্যগত সিস্টেম। এই সিস্টেম হলো খুবই সহজ একটা পদ্ধতি, যে একটা কারখানায় মোট উৎপাদন যতগুলি ইউনিট হবে টোটাল প্রোডাকশন ইউনিট দ্বারা মোট ব্যয়কে বন্টন করতে হবে। অর্থাৎ টোটাল ব্যয় 14 লক্ষ টাকা, আর টোটাল প্রোডাকশন হয়েছে 1,40,000, অর্থাৎ দুই ধরনের প্রোডাক্ট একত্রে যোগ করে 1,40,000 টাকা দ্বারা 14 লক্ষ টাকাকে ভাগ করলে, অর্থাৎ 1,40,000 ইউনিট দ্বারা 14 লক্ষ টাকাকে ভাগ করিলে প্রতি ইউনিটের ব্যয় আসে মাত্র 10 টাকা। এটাই হলো আমাদের ট্র্যাডিশনাল কস্ট। খুবই সহজ একটা পদ্ধতি। তাহলে আসুন আমরা অঙ্কটি কীভাবে সমাধান করবেন দেখে আসি। প্রথমে আমরা লিখলাম উই নো দ্যাট, আমরা জানি ওভারহেড কস্ট পার ইউনিট সমান সমান প্রথমে বাজেটেড ওভারহেড কস্ট ডিভাইডেড বাজেটেড প্রোডাকশন ইউনিট। বাজেটেড কস্ট আমরা দেখেছি যোগফল দেওয়া আছে এখানে 14 লক্ষ টাকা, আর এটাকে বন্টন করব আমরা প্রোডাকশন ইউনিট 1 লক্ষ এবং 40,000 যোগ করে হয় 1,40,000 ইউনিট।
তাহলে যোগ করে আমরা যে 1,40,000 ইউনিট পেয়েছি 14 লক্ষ টাকাকে 1,40,000 ইউনিট দ্বারা ভাগ করিলে কস্ট পার ইউনিট 10 টাকা। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা ট্র্যাডিশনাল কস্টিং খুব সহজে বুঝতে পারছেন। এবার আসুন 2 নম্বর পদ্ধতি, অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। অর্থাৎ প্রত্যেকটা ব্যয় প্রথমে অ্যাক্টিভিটি অনুযায়ী রেট বানিয়ে নিতে হবে, আর সেই রেট অনুযায়ী রেট দ্বারা প্রত্যেকটা অ্যাক্টিভিটির আওয়ারের সাথে গুণ করে স্পেসিফিকভাবে যার বেশি সময় লেগেছে তার বেশি ব্যয় হবে, যার কম সময় লেগেছে সেই প্রোডাক্টের কম ব্যয় হবে। এভাবে আমাদের অ্যাক্টিভিটি অনুযায়ী বন্টন করাটাই হলো এবিসি কস্টিং সিস্টেম। এটা খুব সহজ। এই পদ্ধতিতে মাত্র 2টা স্টেপের মাধ্যমে অঙ্কটি করতে হয়। তাহলে আসুন আমরা সমাধানটা করি। প্রথমে স্টেপ নাম্বার 1, ক্যালকুলেশন অফ ওভারহেড রেট পার অ্যাক্টিভিটি। প্রতি অ্যাক্টিভিটির রেট তৈরি করে নিতে হবে। তাহলে আসুন আমরা একটা ছক তৈরি করেছি। এখানে প্রথম পার্টিকুলার্স, তারপরে অ্যামাউন্ট হচ্ছে টোটাল টাকা, এরপরে অ্যাক্টিভিটি আওয়ার এবং রেট পার অ্যাক্টিভিটি আওয়ার। শিক্ষার্থীগণ, খরচ ছিল আমাদের প্রথমে মেশিন সেট আপ খরচ আর ইনস্পেকশন কস্ট, এই দুইটা। টোটাল অ্যামাউন্ট ছিল 8 লক্ষ এবং 6 লক্ষ। এখন আসুন কস্ট ড্রাইভার আমরা চয়েস করি। কস্ট ড্রাইভার মেশিন সেট আপ আওয়ার্স, মেশিন সেট আপ কস্টকে মেশিন সেট আপ আওয়ার দ্বারা ভাগ করতে হবে। এখন প্রশ্নপত্রে আসেন, মেশিন সেট আপ এ প্রোডাক্টের জন্য 1000 ঘন্টা আর বি প্রোডাক্টের জন্য 4000 ঘন্টা, এই দুইটা যোগ করতে হবে। অ্যাক্টিভিটি রেট বানাতে গেলে টোটাল প্রোডাকশনের আওয়ার দ্বারা আওয়ার যোগ করে নিতে হয়। তাহলে 4000 আর 1000 মোট হলো 5000 আওয়ার্স। দেখুন আমরা 5000 আওয়ার্স লিখেছি। 8 লক্ষ টাকাকে 5000 আওয়ার দ্বারা ভাগ করলে রেট আসে কত? 160 টাকা। এটাই হলো অ্যাক্টিভিটি রেট। এটা প্রোডাকশন পার ইউনিটের রেট নয়, এটা হলো পার আওয়ার রেট অ্যাক্টিভিটি অনুযায়ী। এবার আসুন দ্বিতীয়টা, ইনস্পেকশন কস্ট। তাহলে ইনস্পেকশন আওয়ার দ্বারা ভাগ করতে হবে। আমরা ইনস্পেকশন প্রশ্নপত্রে দেখে আসি, ইনস্পেকশন আওয়ার 2000 ঘন্টা আর 3000 ঘন্টা, মোট হলো 5000 ঘন্টা। তাহলে আসুন 5000 ঘন্টা দ্বারা 6 লক্ষকে ভাগ করিলাম, আমাদের রেট বেড়ে আসলো 120 টাকা পার আওয়ার। এটা হলো অ্যাক্টিভিটি রেট। এবার আসুন এই রেট দ্বারা আমরা প্রোডাকশনের আলাদা আলাদাভাবে খরচ বের করব। দ্বিতীয় স্টেপ, ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট। এখানে আমরা 3টি কলাম করেছি, একটা হলো পার্টিকুলার্স, একটা প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি। সেক্ষেত্রে প্রথমে আমাদের ওভারহেড খরচ 2টা, সেই 2টা লেখা হলো মেশিন সেট আপ অ্যান্ড ইনস্পেকশন কস্ট। এই 2টাই হলো আমাদের ব্যয়। এবার আসুন প্রত্যেক প্রোডাক্টের অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা খরচগুলো বন্টন করি। প্রথমে মেশিন সেট আপের রেট হয়েছিল 160 টাকা। 160 টাকা, তাহলে আওয়ার কত ছিল? আমরা দেখেছিলাম মেশিন আওয়ার ছিল 1000 ঘন্টা আর বির জন্য ছিল 4000 ঘন্টা। এখন আসুন 160 গুণন 1000, তাহলে আসলো 1,60,000 টাকা। এটা হলো এ প্রোডাক্টের ব্যয়। আর বি প্রোডাক্টে যেহেতু আমাদের মেশিন সেট আপ বেশি হয়েছে 4000 ঘন্টা, তাই 4000 গুণন 160, এতে আসে আমাদের 6,40,000 টাকা। এই হলো বন্টন করে প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ব্যয় বের করে দেখানো হলো। বি প্রোডাক্টের বেশি ব্যয় হয়েছে, এ প্রোডাক্টের কম ব্যয় হয়েছে। দ্বিতীয় আসুন ইনস্পেকশন কস্ট 2000 ঘন্টা আর 3000 ঘন্টা, মোট ছিল 5000 ঘন্টা। তাহলে 2000 ঘন্টা ছিল এই প্রোডাক্টের জন্য, রেট ছিল 120 টাকা। তাহলে প্রথমে আমরা গুণ করলাম 2000 গুণন 120, এতে আসে 2,40,000 টাকা। আর বি প্রোডাক্টের জন্য 3000 ঘন্টা গুণন 120, গুণ করলে আসে 3,60,000 টাকা। তাহলে 3,60,000 আর 2,40,000 যোগ করলে হয় 6 লক্ষ টাকা। আর উপরে 1,60,000 আর 6,40,000 যোগ করলে হয় 8 লক্ষ টাকা। সেক্ষেত্রে টোটাল কস্ট মিলে গেল। এখন আসুন এ প্রোডাক্টের জন্য এই 2টা ওভারহেড যোগ করে পেয়েছি 4 লক্ষ টাকা, আর বি প্রোডাক্টের জন্য 2টা যোগ করেছি, তাতে আসে 10 লক্ষ টাকা। এই মোট 14 লক্ষ টাকা। 2টা প্রোডাক্টের আলাদা আলাদাভাবে বন্টন করা হলো। এবার আসুন প্রোডাকশন ইউনিট। আমাদের প্রথম প্রশ্নের শুরুতে দেওয়া ছিল এ প্রোডাক্ট 1 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছে আর বি প্রোডাক্ট মাত্র 40,000 ইউনিট উৎপাদন হয়েছে। তাহলে 4 লক্ষ টাকাকে 1 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করলে 4 টাকা পার ইউনিট। আর প্রোডাক্ট বির জন্য হচ্ছে 10 লক্ষ টাকারে 40 দিয়ে ভাগ করলে এখানে আসে আমাদের 25 টাকা পার ইউনিট। শিক্ষার্থীগণ, অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে এ প্রোডাক্টের দাম আসলো মাত্র 4 টাকা আর বি প্রোডাক্টের দাম আসলো 25 টাকা। কত ডিফারেন্স! কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতিতে 2টা একই ধরনের রেট বলা হচ্ছিল, যেটা আদৌ সম্ভব নয়। যে এটা আমাদের বি প্রোডাক্টের খরচ বেশি হওয়া সত্ত্বেও আমরা 2টা প্রোডাক্টের একই রেট ধরছিলাম, যাতে বি প্রোডাক্টে আমাদের যদি উৎপাদন করা হতো এবং সেই পণ্য যদি 10 টাকা পার ইউনিট ধরা হতো তাহলে আমাদের লস হতো। আর এ প্রোডাক্টে যেখানে 4 টাকা অথচ আমাদের ধরা হচ্ছিল 10 টাকা, এখানে আমাদের অবশ্যই প্রোডাকশনের দাম বেশি করলে বিক্রয়ের সময় এটি
বিক্রি হতো না, তাতে আমাদের লস হতো, আর বি প্রোডাক্টে বেশি বিক্রি হতো বাট আমাদের লস বেশি হতো। শিক্ষার্থীগণ, যাই হোক, সেক্ষেত্রে আমরা দেখলাম যে ট্র্যাডিশনালের থেকে অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম সব থেকে উত্তম। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা পদ্ধতি। প্রত্যেকটি অঙ্ক এভাবে আপনারা সিভাবে করবেন। ইজি প্লাস হ্যান্ড নোটে আমি অঙ্কগুলো খুব সহজভাবে উপস্থাপন করে দিয়েছি। বাকি অঙ্কগুলো আপনারা ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করে এটি প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাল্লাহ এর মধ্যে থেকে অঙ্ক আসবে। প্রত্যেক বছর ইনশাল্লাহ আমাদের হ্যান্ড নোট থেকে কমান আসে, কারণ শিক্ষার্থীগণ অঙ্ক সবসময় এই ফরম্যাটের বাইরে কখনো আসবে না। যদি আমার ফরম্যাট সম্পর্কে ধারণা থাকে আর এই ফরম্যাটে অঙ্ক যদি শেখা থাকে, নিয়মগুলো জানা থাকে, তাহলে ফিগার চেঞ্জ করে দিলেও আপনি অবশ্যই সমাধান করতে পারবেন। আর সেজন্য আমি ইজি প্লাস হ্যান্ড নোটে এই অধ্যায়টি 3টে ফরম্যাটে ভাগ করে দিয়েছি। আপনি 3টি ফরম্যাটের মাত্র 3টে অঙ্ক যদি ভালোভাবে করতে পারেন, তাহলে বাকি অঙ্কগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন। আর সবথেকে বড় কথা, ভালো রেজাল্ট করার জন্য আপনার একটা ভালো বই দরকার। আর এই বইটা এমন হতে হবে যাতে আপনার বোধগম্য হয়। যেমন আপনি বই দেখে সহজেই বুঝতে পারবেন যে অঙ্ক কীভাবে করতে হবে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি ইজি প্লাস হ্যান্ড নোটটি খুবই ইজি করে উপস্থাপন করেছি। আশা করি আপনারা ক্রয় করলে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।